লোকে কয় লালন কি জাত সংসারে। লালনের গানে সবসময়ই মানুষ এবং সমাজ প্রাধান্য পেয়েছে। তিনি সবসময়ই সমাজের বিভিন্ন অনিয়ম, কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, আত্মকেন্দ্রিকতা, স্বার্থন্বেষী মনোভাব এই বিষয়গুলোকেই প্রশ্নবিদ্ধ করেছেন তার গানের মাধ্যমে, এবং সেই গানটাকে শিল্প এবং শিল্পের মাধ্যমটাকে বেছে নিয়েছেন তার এই বাণীগুলোকে প্রচার করার জন্য। হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান, হিন্দু মুসলমান বৌদ্ধ আর খ্রিস্টান, জাতি গোত্র ভেদ নাহি রবে এমন মানব সমাজ। তৎকালীন মীর মোশাররফ হোসেন সম্পাদিত কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকায় বলা হয়েছে, যুবক বয়সে তিনি তীর্থ ভ্রমণে বের হয়েছিলেন। পথিমধ্যে উনি গুটি বসন্ত রোগে আক্রান্ত হন এবং তার সঙ্গীরা ভাবে তিনি মৃত, এবং তাকে রেখে তার সঙ্গীরা নিজ নিজ গন্তব্যে অবস্থান করে। এরই মধ্যে কালীগাং যে নদীটা, সেটাতে ভেসে এই তীরে এসে অবস্থান করে, এবং ফকির মলম শাহ ও তার স্ত্রী মতিজান বিবি তাকে মুমূর্ষু অবস্থায় পায় এবং সেবা শুশ্রূষার মাধ্যমে তাকে সুস্থ করে তোলেন, এবং তারই পরবর্তীতে তিনি সেখান থেকে দীক্ষা নেন এবং কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়াতে তিনি তার আখড়া গড়ে তোলেন। পরবর্তীতে তিনি পণ্ডিত সিরাজ শাহের মাধ্যমে প্রভাবিত হয়ে তিনি তার আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। যেখানে বারাম খানা, যেখানে